আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই সুন্দর মোর পছন্দের একটা খাবার। মোর ছেলে তো খুব পছন্দ, মানে মোর ছেলে খালি ভাজা করে থাকে। তুমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো হচ্ছে চানাচুর ভাজা। তো চানাচুর ভাজা বানানোর জন্য মোর লাগবে প্রথমে যে বোতল দেখলেন, তো বোতলটা এখন আমি মুখটা ফুটে করে নেব। এখন মুখটা ফুটে করবে যায় যে মোমবাতি খালি নিভে যাতেছে। জীবন যুদ্ধে মানে হারিয়ে যাওয়ার মতন একটা দশা, মানে বাতাসে একবার উঠে নিয়ে যেতেছে। তারপর কোনো রকম একবার মোমবাতিটা দাঁড় করে নিয়ে এই হেয়ার ব্যান্ডটা মোর বাসাতে ছিল, হেয়ার ব্যান্ডটা তাতে টুতে নিয়ে তারপরে যে সুন্দর মতো ফুটা করে নিতেছ আর কি। এই দেখেন ভালোভাবে গুতা টুতা দিয়ে একবার সুন্দর করে ফুটা বানিয়ে নিতেছ, সুন্দর মতো এক করে ফুটা বানিয়ে দিতেছ। মুই একটা বেশি পরিমাণে ফুটা বানিয়ে ফেলছো, কম বানিয়ে নিলেও পান্ন হয়। তো যাই হোক, তোমরা না কম করে নেন, বেশি করে নিলে ঝামেলা হয়। এটা এখন ফুটা হয়ে গেছে। এখন মেয়ে যে মুটকিটা বোতলের সাথে লাগে দেখা দিতেছ যে ক্যাঙ্কা দেখা যেতেছে। যাই হোক, বোতলের কাজ সারা এখন মুই হচ্ছে বেসন নিছ, বেসন মোর পরিমাণ মতো আমি নিছ। তোমরা চাইলে বেশি নিবার পারেন, আবার কমও নিবার পারেন, সেটা তোমার ইচ্ছা। তো যাই হোক, তারপর বেসনগুলো গুতি গাতে টলাগুলো ভাঙে দিতেছেন। দেওয়ার পর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিতেছেন হচ্ছে লবণ দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে একবার মাখে মুখে মিক্স করে নিতেছেন। দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিম গরম পানি। খুব বেশি টক বয়নি, ফোটা গরম পানি না, হালকা গরম পানি আর কি, কুসুম গরম পানি। এর মধ্যে দিয়ে ভালো করে মাখা ঝাঁকা দিয়ে এই ইয়াটা তৈরি করে নেব আর কি, ব্যাটারটা তৈরি করে নেব। ভালোভাবে পানি দিয়ে অল্প করে পানি দিয়ে নেব, কারণ খুব বেশি ভারী হয়ে গেলে আবার বের হবে না। আবার খুব বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে ঢেবরা আবার হয়ে পড়বে, মানে মোটা হয়ে পড়বে, বুঝছেন? তখন তো আবার চানাচুরটা দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, দেখেন পাতলা হয়ে গেছে। আমি কিন্তু আর এক না পরিমাণে যে এর মধ্যে বেসন দিয়ে ভারী করে নেব। প্রথমে মোর পাতলা হয়ে গেছিলো, সেজন্য আমি আরও অল্প পরিমাণে বেসন দিয়ে যে মোটা করে মানে ভারী করে নিল আর কি। তখন হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বোতলের মধ্যে তুলে নেব। বোতলের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু চুলার কাছে যাওয়ার পর কড়াই বসে দিয়েছেন। দেওয়ার পর হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল যখন গরম হয়ে গেছে, তারপর বোতলটায় যে মুখটা টিপি যে সুত করে পড়ে যাইতেছে। দেখছেন চানাচুরগুলো কী সুন্দর। তারপরে যে সুন্দর মতো পড়ে গেলে যাওয়ার পর এখন আস্তে আস্তে ভাজি নেব। মুই কিন্তু কোনো রকম ফুড কালার দেওয়া নাই, কালার হওয়ার জন্য। তোমরা চাইলে কালার দিবার পারেন, কিন্তু মুই তো বানাতেছি মোর ছেলের জন্যে, তো ফুড কালার না দেয় ভালো, সেজন্য দিও না। তো ওই যে অল্প আছে, আস্তে আস্তে সুন্দর করে একবার মশমাসা করে ভাজি নিতেছ। তো বেসন তো এমনিতে ভাজলে পরে মশমাসা হয়, এর মধ্যে টোটা কিছু দেওয়ার দরকার নেই। তো সুন্দর মতো দেখেন ভাজা হয়ে গেলে আমি কিন্তু এগুলো তুলে নেব। দেখেন এগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি ভালো করে এগুলো তুলে নেব আর কি, বুঝছেন? এই ক্যামেরাটাতে ভালো করে দেখা যাইতেছে না ভাজার কালারটা, কিন্তু কালারটা কিন্তু সুন্দর কালারে আসছে। এই ক্যামেরাতে সাদা দেখা যাইতেছে আর কি। যাই হোক, যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি সুন্দরভাবে তুলে নিতেছি। নেওয়ার পর এখন আমি এক করে এগুলা যতগুলো আছে মানে আর কি, ততগুলো আমি ভাজি নেব আর কি। দেখেন কড়াইটা আমার ছোটো হয়ে গেছে, বড় কড়াই দিলে পরে ভালো হলে হয়। এখন মনে হইতেছে, তখন মনে হয় নাই। তারপর এটার মধ্যে গুতিগাতে সুন্দর করে ভাজা করে নিতেছে আর কি। কড়াইটা ছোটো হয়ে যাওয়ার কারণে এটা একটা আর একটার গায়ের সাথে লাগিয়েছে, যাক ওটা কোনো ব্যাপার না। তারপরে যে সুন্দর মতো এই যেগুলো আমি ভাজা করে নিতেছি চানাচুরগুলো যখন ভাজা হয়ে যাবে, চলে যাবো আমি আর এক কাজ কি সেটা জানেন? আর এক কাজ হলো বাদাম ভাজি আমি এখন এর মধ্যে। চীনা বাদাম তো তোমরা অবশ্যই চেনেন। চীনা বাদামগুলো আমি দিয়ে দিন তেলের উপর ছাড়ি। চীনা বাদামগুলোর কিন্তু খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে যে এর মধ্যে আমি ছাড়িয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে যে এখন গরম তেলে সুন্দরভাবে মচ করে ভাজি নেব একবারে। 2-3 মিনিট ভাজে নিলে হবে, কারণ তেলটা আগে থাকতেই গরম। আর চীনা বাদামের খোসা ছাড়া ভাজতে সময় লাগে না। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে সেই চানাচুরের কাছে ঢালি দিলাম আর কি। এই যে সুন্দর মতো আমি চানাচুরের সাথে ঢালি দিয়েছি। দেওয়ার পর এখন তো এগুলোর মধ্যে একটা মশলা দেওয়া লাগবে। সেই মশলাটা আমি এর মধ্যে দিম হচ্ছে বিট লবণ। এই যে বিট লবণ এর মধ্যে দিয়ে দিন। দেওয়ার পর দিম হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিম একটু ঝাল লাগার জন্য আর কি। দেওয়ার পর সুন্দর মতো মিক্স করে নিলাম। দেখছেন কত তাড়াতাড়ি কত সহজে আমি চানাচুর বানিয়ে নিন আর কি। তো তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর মোক কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর মোর হচ্ছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? সবসময় মোর পাশে থাকবেন, হ্যাঁ। আর নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।